এখানে 299 পেজের যে সমস্ত এসএকিউ বা লজিক আছে আমি সমস্ত করে দিয়েছি, এমনকি বৈধতা বিচারটাও করা আছে। আমি এই বৈধতা বিচারের এটা বুঝিয়ে দিচ্ছি একবার। এখানে বলেছে এক্স ট্রিপল বার ওয়াই, অতএব কার্ল এক্স হর্ষু কার্ল ওয়াই। এগুলোকে আমি কিভাবে করব না, যেমন আছে আমি সেইভাবেই সাজিয়ে নেব। দিয়ে মানে দুটো আছে বিকল্প, তাহলে দুটোটি টিএফ টিএফ। তাহলে এক্স ট্রিপল বার ওয়াইয়ের আমি ফর্মুলা ফেলেছি। ট্রিপল বারের ফর্মুলা হচ্ছে যদি উভয়ই সত্য হয় তবে সত্য, যদি উভয় মিথ্যা হয় তবে সত্য। কার্ল এক্স মানে এক্সের উল্টো, কার্ল ওয়াই মানে হচ্ছে ওয়াইয়ের উল্টো। এবার পূর্বগ যদি সত্য হয়, অনুগ যদি মিথ্যা হয় তবে মিথ্যা, বাকি সব সত্য। এইবারে আমি নিয়মে জানি কি, যদি হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হয় তবে অবৈধ, বাকি সব বৈধ। তাহলে এখানে কোথাও সারিতে নেই যে হেতুবাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা হয়েছে, তাই যুক্তিটি বৈধ, কেননা এর এমন কোনো সারি নেই যেখানে হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হয়েছে। বেশ, তারপরে 397 পেজের আমি করে দিয়েছি সমস্ত শর্ট কোশ্চেন। 397 এই যে। তারপরে এখানে লজিক করে দিয়েছি এসি 9 পাতার, যেহেতু বিবর্তনের আবর্তনের বিবর্তন ছিল সেগুলো সব করে দিয়েছি। এইবার চলে আসবো আমি বৈধতা বিচারে। বৈধতা বিচারগুলো কিভাবে করে